বিএনপির রূপরেখা, সুশীলদের ক্ষমতায় আসার পথরেখা। বিএনপি নেতৃত্বে ৩৩ দল শেখ হাসিনাকে হটাতে চায় বললেন ওবায়দুল কাদের। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ফারদিন হত্যা মামলা, পুরো পরিবার ট্রমায়, এখন দায় কে নেবে? বিজয় দিবসে হিন্দি গানে ইউপি সদস্যের অশ্লীল নাচ ভাইরাল। এবার দেখুন বিস্তারিত। বিএনপির রূপরেখা, সুশীলদের ক্ষমতায় আসার পথরেখা। বিএনপির পক্ষ থেকে সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা তুলে ধরা হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই রূপরেখা তুলে ধরা হয়। এই রূপরেখা যে সমস্ত বক্তব্যগুলো দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ রাষ্ট্র সংবিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই রূপরেখা বাস্তবায়ন করতে হলে সংবিধান উপড়ে ফেলতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এই রূপরেখা যে সমস্ত বিষয়গুলো দেয়া হয়েছে সেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুশীল সমাজরা কথা বলছিল। আর এ কারণেই এই রূপরেখা বাস্তবায়ন করতে গেলে সুশীল সমাজকে ক্ষমতায় আনতে হবে। অর্থাৎ বিএনপি এখন রূপরেখা দিয়ে আনুষ্ঠানিকভাবে সুশীল সমাজকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য প্রস্তাব করল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিএনপির রূপরেখার মধ্যে তাৎপর্যপূর্ণ দিকগুলো রয়েছে: জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা, অর্থাৎ সকল মত পথের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করার ঘোষণা এই রূপরেখায় দেওয়া হয়েছে, যে ঘোষণার কথা সুশীল সমাজেরা ১-১১ সময় বলেছিল। বিএনপির এই রূপরেখার মধ্যে সবচেয়ে বড় বিষয়গুলোর মধ্যে অন্যতম হয়েছে যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা এবং ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে সামাজিক চুক্তি তৈরি করা, অর্থাৎ এমন একটি প্রক্রিয়া শুরু করা যে প্রক্রিয়ার মাধ্যমে সুশীল সমাজের ক্ষমতা এবং প্রভাব রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র কাঠামোতে বৃদ্ধি করা এবং নিশ্চিত করা। এই রূপরেখার তাৎপর্যপূর্ণ দিকের মধ্যে রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা, রাষ্ট্র ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্যের সুসমন্বয় করা। দীর্ঘদিন ধরে সুশীলরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যর কথা বলে আসছিল। বিচারপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার পর তিনি বলেছিলেন যে কবর জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির কোনো কাজ নাই। আর সেই বাস্তবতার ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সুশীলদের দীর্ঘদিনের একটি জনপ্রিয় দাবি। তবে এই রূপরেখার আসল তাৎপর্য উঠে এসেছে পরবর্তীতে, যেখানে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞগণের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানে, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের কথা রূপরেখায় বলা হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় সুশীলদের ক্ষমতা আরোহণের চিরস্থায়ী বন্দোবস্ত করা হল। অপরদিকে বিএনপির নেতৃত্বে ৩৩ দল শেখ হাসিনাকে হটাতে চায় বললেন ওবায়দুল কাদের। বিএনপির রাষ্ট্র মেরামতের কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন, রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা আবার এই রাষ্ট্র মেরামত করবে? মেরামত তো শেখ হাসিনা করেছেন, এজন্যই তো আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির আলোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধ্বংস করেছে, দুর্নীতি ও লুটপাট করে কোষাগার খালি করেছে, রিজার্ভ $4 বিলিয়নেরও নিচে ছিল, শেখ হাসিনা $48 বিলিয়ন নিয়ে গেছেন। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে অনেকে রাষ্ট্র মেরামত করার প্রয়াস নিয়েছে। গতবারও 23 দল ছিল, এবার 33 দল। বাম ডান এর মধ্যে প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল একসঙ্গে হয়ে গেছে, সব এক কাতারে একাকার। লক্ষ্য কি? শেখ হাসিনাকে হটানো। ওবায়দুল কাদের আরও বলেন, শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার হিসেবে বিএনপির ভিশন 2030, সেটা কোথায়? এখন তারা কর্মসূচি দিয়ে দেখাচ্ছে তারা আছে, তাদের নেতাকর্মীরা বহুদিন ক্ষমতায় নেই, তাতেই খাই খাই ভাব, তাদের একটু খুশি রাখতে হবে, সেজন্য অনেক কথা বলেছে। 24শে ডিসেম্বর সুশৃঙ্খল সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ দেশবাসীকে দেখাতে চায় তারা আবারও দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত, এমনটা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেত্রী একটি সুশৃঙ্খল সম্মেলন দেখতে চান, জাতিকে দেখাতে চান আওয়ামী লীগ আবারও এই দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত। সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট বাংলাদেশের পূর্বশর্ত শৃঙ্খলা, সভা করব সুশৃঙ্খল। আমার ধারণা এবার ঐতিহাসিক সম্মেলন হবে, কারণ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে গণজাগরণের ঢেউ গোটা দেশ জেগে গেছে বিজয়ের মাসে। যেখানে সমাবেশ করেছি সেখানে স্রোতের মতো মানুষ, সমুদ্রের উত্তাল তরঙ্গ যেন আছড়ে পড়ছে, এরকম তরঙ্গ বিক্ষোভ দেখতে পাচ্ছি। বিজয়ের মাস সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ব্যবস্থাপনাটাও ভালোভাবে করতে হবে,
সম্মেলন সাদামাটা হবে, উপস্থিতি সাদামাটা হচ্ছে না, এটা অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে। সাদামাটা সাজসজ্জা, আলোকসজ্জা হবে। কিছু কিছু সভা অতিথিদের নাম বলতেই শোনা সময় শেষ হয়ে যায় দাবি করে ওবায়দুল কাদের বলেন, কোন নেতা অখুশি হবেন, এতে পরবর্তী সময়ে পদ পেতে সমস্যা হতে পারে। এসব চিন্তা করেও অনেকেই নাম বলেন, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। অপরদিকে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতের পিতা বিএসএফ এর গুলিতে তার ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিজিবির পক্ষ থেকে আহত বা নিহতের বিষয়টি নিশ্চিত করেনি। রোববার গভীর রাতে জেলার শিবগঞ্জ সীমান্তের জোহরপুর ও ওয়াহেদপুর সীমান্তের মাঝখানে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পাকা ইউনিয়নের সরাপাড়া গ্রামের বাহারুলের ছেলে মোহাম্মদ শামীম এবং আহত ব্যক্তি একই ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের মৃত শাহাবুলের ছেলে শরীফুল ইসলাম। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিদের 10 জনের একটি দল রোববার দিবাগত গভীর রাতে বাংলাদেশের জওহরপুর ও ওয়াহেরপুর বিওপির মধ্যবর্তী সীমান্ত পিলার 16/4 এর পাশ দিয়ে ভারতের অবৈধভাবে প্রবেশের সময় ভারতের চাঁদনী চক ও নূরপুরের বিএসএফ ক্যাম্পের একটি যৌথ দল রাত 2:30টার দিকে গুলি ছুড়লে শামীম ও শরীফুল গুরুতর আহত হন। এ সময় আহত শরীফুল সহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও শামীম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে ফারদিন হত্যা মামলা, পুরো পরিবার ট্রমায়, এখন দায় কে নেবে? বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজের পর থেকেই মেয়েটা হয়রানির শিকার। সুনির্দিষ্ট ক্লু ছাড়াই হত্যা মামলায় আসামি করে তাকে জেলে পাঠানো হলো। কিছু সময় একসঙ্গে কাটালে কেউ খুনি হয়ে যায় না, এটা আমরা বলেছি, অনুরোধ করেছি, কিন্তু শোনা হয়নি। আমাদের মেয়েটার সর্বনাশ যা হবার হয়ে গেল। ডিবি রাপ্ত বলছে ফারদিন খুন হয়নি, আত্মহত্যা করেছে। রোববার 18 ডিসেম্বর ঢাকা পোস্টের কাছে এভাবে ক্ষোভ প্রকাশ করেন ফারদিন হত্যা মামলায় কারাগারে থাকা বান্ধবী আমাতুল্লাহ বুশরার চাচা মাজহারুল ইসলাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারদিন নূর পরশ নিখোঁজের 3 দিন পর 7 নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষা থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সে সময় তার ব্যবহৃত ফোন, ঘড়ি ও মানিব্যাগ সঙ্গে পাওয়া যায়। অপরদিকে বিজয় দিবসে হিন্দি গানে ইউপি সদস্যের অশ্লীল নাচ ভাইরাল। রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেবের অশ্লীল নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার বিষয়টি জানা যায়। এ ঘটনায় বিভিন্ন স্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইলে ধারণ করা 1 মিনিট 48 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বালিয়াকান্দি উপজেলা নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিজয় দিবস পালন ও কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে হিন্দি গানের সঙ্গে নাচ করেন আবু তালেব। স্থানীয়রা বলেন, এর আগেও অন্য অনুষ্ঠানে এই ধরনের অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। জনপ্রতিনিধিদের কাছে মানুষ এই ধরনের কাজ পছন্দ করেন না।